আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পবিত্র হারাম শরীফে আছি, তো মনে খুবই আনন্দ, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, খুব সহজে মসজিদুল হারামে আল্লাহ তাআলা এনেছেন। আলহামদুলিল্লাহ। তো আমি আল্লাহ তাআলার কাছে অনেক চাইতাম, অনেক বলতাম, সেই বিষয়টা আমি আপনাদের কাছে একটু পেশ করি। আপনারা দোয়া করবেন আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। আমি দোয়া করতাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি আমাকে জীবন একবার হইলো তোমার ঘরকে দেখার তৌফিক দান করো। আল্লাহ জীবন একটাবার হইলো তোমার ঘর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার তৌফিক দিও। আল্লাহ তাআলার কাছে অনেক চাইতাম, অনেক বলতাম। আলহামদুলিল্লাহ। তো রব্বুল আলামিন এমনভাবে কবুল করছে যে আলহামদুলিল্লাহ, একবার নয় অনেকবার দেখছি তওয়াফ, একবার নয় অনেকবার তওয়াফ করছে, আমরা করার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। আর এখন তো আল্লাহ তাআলা মেহেরবানি, প্রতিদিনই আমি হারামে আসি। আমার যেহেতু পাশে আমার থাকার জায়গা, তো এখন আমার কাজও কম। হজের মাসে হাজিদের খেদমতে ছিলাম, এখন ওরকম কাজ নেই। তো আলহামদুলিল্লাহ, আরও আমার সুযোগটা কাজে লাগতেছে। আমি প্রতিদিনই হারামে আসি, জোহর আসর মাগরিব এশা পাওয়ার চেষ্টা করি প্রতিদিনই। আলহামদুলিল্লাহ। তো যখন সুযোগ পাই তখন হারামে চলে আসি। তো পবিত্র কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। অনেক একটি খুশখুশি ব্যাপার। আলহামদুলিল্লাহ, খুব সহজে আসতে পারতেছি। আর আল্লাহ তাআলা দোয়াটা কবুল করছেন। আলহামদুলিল্লাহ। আপনারা বেশি বেশি দোয়া করবেন, রব্বুল আলামিন যেন সবাইকে পবিত্র বাইতুল্লাহ মেহমান হিসেবে কবুল করেন। আমিন। যেন সবাই তওয়াফ করতে পারেন, সেই দোয়া করবেন। আল্লাহ কাছ চাইলে আল্লাহ পাক দেন। এই হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াসআলিল্লাহ ফালইয়াগদাব আলাইহি, আবু কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। এই জন্য না চাইলে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা রাগান্বিত হন। এই জন্য বেশি বেশি আমাদের অভ্যাস করা দরকার চাওয়ার। আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি চাই, মানুষের কাছে না চেয়ে, কোনো কিছুই মানুষের কাছে না চেয়ে আমরা চাবো একমাত্র আল্লাহ তাআলার কাছে। হোক সেটা দুনিয়াবি, হোক সেটা আখিরাতি। দুনিয়া হোক আখিরাতের জন্য হোক, সদা সর্বদা আমরা চাবো একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুক। আমিন। পবিত্র বাইতুল্লাহর মুসাফির হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল মঞ্জুর করুক। আমিন। তো আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম একটু, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার অনেক শুকরিয়া, অনেক সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সবই মেহেরবানি, সুস্থতা অসুস্থতা সবই আল্লাহর নিয়ামত। তো সবাই যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে যা খায়ের দান করুক, উত্তম বিনিময় দান করুক। আমিও হারাম শরীফে বসে আপনাদের সবার জন্য দোয়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিচিত অপরিচিত মুহিব্বিন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন সবাইকে সুস্থতার সাথে, আফিয়তের সাথে, নিরাপত্তার সাথে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করুক, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ হলো 2/7/2024।